ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা, কোন কোন ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। বাজার নামার যারা দুনিয়ার ভিতরে যারা কি করবে, কবরের কাজ করবে, দুনিয়ার ভিতরে যারা নেক আমলগুলো করবে, দুনিয়ার ভিতরে যারা ভালো ভালো কাজ করবে রে, তাদের কবরটা হবে জান্নাতের বাগিচা। কোন সুবহানাল্লাহ। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারা রে, দুনিয়ার ভিতরে তোমরা যদি নেক আমল করো রে বান্দা, ভালো কাজ করো, এই যে প্রত্যেক মাসে মাহফিল সাজাইছো, ও সারা গ্রামের মানুষ, তোমরা যে মাহফিল সাজাইছো জানো, জানো এর বরকত জানো। এই যে মাহফিলের যে বরকত, এই মাহফিলের ভিতরে জিকির হয়, এই মাহফিলের ভিতরে কোরআন তিলাওয়াত হয়, নবীর হাদিস তিলাওয়াত হয়, এই মাহফিলের ভিতরে কালেমার জিকির হয়, এর সওয়াব সরাসরি সরাসরি কবরবাসী পায়। কোন সুবহানাল্লাহ। আহারে, যে ব্যক্তির কবরের ভিতরে আযাব হইতে থাকে, ওই ব্যক্তির মতন হতভাগা পৃথিবীর ভিতরে আর কেউ নাই। বলে সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতে থাকে, আর বাঁচার জন্য চিন্তা করে, আইরে কি আছো, আমাকে বাঁচাও, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বলে কবরবাসী যখন আযাব শুরু হয়, হাবুডুবু খাইতে থাকে আর বলে, আবার কি আপনজন আছো রে, আমি দুনিয়ার ভিতরে আমার কত বন্ধু বান্ধব ছিল, দুনিয়ার ভিতরে কত সন্তানাদি ছিল, আত্মীয় স্বজন ছিল, তোমরা কোথায়, আমাদের জন্য কিছু করো না করো। বলে ওই সমুদ্রের ভিতরে যদি কোনো ব্যক্তি ডেঙ্গি নিয়ে যায়, তাকে তোলার জন্য কোনো কাষ্ঠ দেয়, কাঠের উপরে সে বসে যখন একটা নিঃশ্বাস ছাড়ে, কোনো ব্যক্তি যদি কবরবাসীর জন্য দোয়া করে, জিকির আজকার করে, ওয়াজিফা করে, এই কোরআন তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে তার কবরটা আযাব মওকুফ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তির জন্য কবরটা জাহান্নামের গর্ত, তাদের জন্য যারা বদ আমলগুলো করেছে, কিয়ামতের দিন এটাও দেখানো হবে রে বান্দারা। ভালো করে জেনে রাখো, কবর এমন একটা জায়গা, এমন ধরে চাপ দিবে। আমার পীর কিবলা জান বলছে, তোমরা শোনো রে শোনো, কবর কোন কোন ব্যক্তির জন্য চাপটা হবে আরামদায়ক। তোমরা সেলুনে যাও চুল কাটার জন্য, তোমাদের মেসেজ করে দেয়, মাথা মেসেজ করে, ঘাড় মেসেজ করে, এরকম টেপে তোমাদের জন্য আরামদায়ক হয়। বলেন ঠিক কিনা? আবার কোন কোন ব্যক্তির জন্য যখন এরকম ভাবে টিভি মারে, কারোর জন্য কষ্টদায়ক হয়ে যায়। কোন ঠিক কিনা? কবর এমন একটা জায়গা, কবর যখন সেবন দিবে, কোন কোন ব্যক্তির জন্য মেসেজ হয়ে যাবে আরাম পাবে, কোন কোন ব্যক্তির জন্য এমন কষ্ট হবে রে, হাড়গুলো খসে গলে পাউডারের মতন হয়ে যাবে। কবরের ভিতরে এমন সাপ নিযুক্ত হবে, ওই সাপ যখন এক একটা সবল মারবে, 70 গজ নিচে মানুষ 100 বলে চলে যাবে। ভয়ানক অবস্থা হবে কবরের জগৎ। কারো কারো জন্য কবরের জগতে জাহান্নামের আগুন ছেদ করে দেওয়া হবে। ও বাজানরা, আপনারা মাহফিল সাজাইছেন, এটা আপনারা ভালো কাজ করেছেন, হয়তো আপনি এখন যদিও অনুভব করতে পারতেছেন না। যারা কবরের ভিতরে গেছে রে, এরা যে কি লাভই পাইতেছে এরাই ভালো জানে। আপনাদের জন্য তাদের রুহানিয়াতের দোয়া সদা সর্বদা করতেছে। কোন সুবহানাল্লাহ। আপনাদের জন্য এই কবরবাসী ওই যে
ওই আপনার সমুদ্রের ভিতরে যে মানুষটা হাবুডুবু খাইতেছিল আর একটা কাষ্ঠ কিংবা ডেঙ্গির উপরে তোলার কারণে যে নিঃশ্বাস ছেড়েছে, আশ্বাস পেয়েছে, আপনার দোয়া করেছে বলেই কবরবাসী যখন মাহফিল সাজাইছেন, সঙ্গে সঙ্গে জান্নাতের বাগিচা এখান থেকে নাজ নিয়ামত সবগুলো সবরেসানি হইতেছে, সরাসরি এদের কবরের আযাবগুলো মওকুফ হইতেছে, আপনাদের জন্য তারা নেকের দোয়া করতেছে। কোন সুবহানাল্লাহ। কবরে এমন একটা জায়গা, যখন আপনি দুনিয়া থেকে কবরের জগতে গেলেন আপনার আমল সব বন্ধ। আপনি হাজার বার সুবহানাল্লাহ বলবেন, কাজে লাগবে না, হাজার খতম কোরআন শরীফ পড়বেন, কাজে লাগবে না। কিন্তু আপনি এই দুনিয়ার বাসীর জন্য যদি কবর থেকে দোয়া করেন, সেটা সঙ্গে সঙ্গে কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাদের জন্য পাঠাইতেছি, পাইতেছি, তারা আমাদের জন্য কি বসে আছে? হ্যাঁ, আমি যদি কোনো ব্যক্তিকে দাওয়াত করে তেলের পিঠা খাওয়াই, কুশলির পিঠা খাওয়াই, দুধের পিঠা খাওয়াই, আচ্ছা বলেন ওই ব্যক্তি কি আমাকে একদিনও খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। যে হায় রে আমার ভাই মফিজউদ্দিন ভাই, তিনি আমাকে কত শ্রদ্ধা করে, সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে, ভাই সালাম কালাম দেয়, আমি কি একদিনও সালাম দেব না? দেখার সঙ্গে সঙ্গে ভাই মহব্বত করে, মহব্বতে আমিও পাগল, আমিও আসসালামু আলাইকুম বলে তাকে সালাম দিতেছি। এই যে একটা মহব্বত। বলে কবরবাসী আপনি তার জন্য এত কিছু পাঠাইতেছেন, এর জন্য সে যে কি উপকারী পাইতেছে, আপনার জন্য সে রুহানিয়তের দোয়া করতেছে। কোন সুবহানাল্লাহ। কিন্তু ভালো জিনিস তো আমাদের চোখে পড়ে না, যত খারাপ জিনিস সব আকর্ষণ। জাহান্নাম আর জান্নাত, জান্নাত বানাইছে, এই জান্নাত বানানোর পরে ঢেকে রাখছে যে খারাপ জিনিস দিয়ে ঢেকে রাখছে, এই জন্য আকর্ষণ কম হয়। আর জাহান্নামকে বানাইছে এর আকর্ষণীয় জিনিস দিয়ে কি করেছে, আপনার সাজাইছে। ওই যে দেখেন না কিছু কিছু মহিলারা মেকআপ করে, উপর দিয়ে কি করে, মেকআপ লাগায় আকর্ষণ হয়ে যায়। আর অন্য কিছু মহিলার আছে তারা বোরকা পরে ঢেকে যায়। বলেন যে মেকআপ করছে যে ও যদিও আকর্ষণ, ওর ভিতরে কি কিছু আছে? আর যে বোরকা পরছে যদিও উপরে কালো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে টাটকা জিনিস। কোন সুবহানাল্লাহ। সতী নারী পাইলেন। কোন ঠিক কিনা? জান্নাত জাহান্নাম ঠিক। এই যে আমরা মনে করতেছি না, মনে করতেছে আরে এই কোনো উপকার নাই, এমনি হুদাই মফিজউদ্দিনের কোনো কাজ নাই কে এগুলো সাজাইতেছে, এই জাকেরদের কোনো কাজ নাই কে সাজাইতেছে, এগুলো করতেছে। আসলে তা না। এই উপকার আমাদের এখন বুঝবো না, বুঝবো কবে? যখন ওই কবরের জগতে চলে যাব। আমি জিজ্ঞাসা করলাম মুরব্বীকে যে আপনি ছোটবেলায় যাদেরকে দেখছেন বলেন তো তার যে একটু কবর চিহ্ন কি পাওয়া যাবে? কয় কোনো নাম নিশানাই নাই। এরকম আমারও কবর একদিন কি নাম নিশানা থাকবে না। কিন্তু মাহফিলের যে জিকির আজগার, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, এর সব কি আমার যাবি না? যদিও মানুষের দৃষ্টিতে আমার এই কবরের নাম নিশানা না থাকতে পারে, কিন্তু সওয়াব এই যে সবরেসানি, এটা নাম নিশানা লাগবে না, ঠিকই আমার জায়গায় পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। কবর এমন একটা জায়গা, কোন ব্যক্তির জন্য কবরটা জান্নাতের বাগিচা, কোন ব্যক্তির জন্য কবরটা জাহান্নামের গর্ত। বলেন তো আমাদের সকলের নেক আশা আছে যে আমার কবরটা যেন জান্নাতের বাগিচা হয়ে যায়। এজন্য আমাকে নেকের কাজ করতে হবে, দুনিয়াতে ভালো ভালো কাজ করতে হবে। আর যদি আমি বদ কাজ করি আমার কবরটা কি হবে? জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামের বর্ণনা যদি দেই আমাদের গা শিংড়ে উঠবে। আসলে অনেকক্ষণ বয়ান হয়ে গেল। জাহান্নামের যে অবস্থা শোনেন শোনেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মানুষকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে যখন মানুষ ঢুকবে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষুধা দিবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই ক্ষুধার ভিতরেই বিভিন্ন রকমের আযাব ঢুকিয়ে দেওয়া হবে। একটা ক্ষুধার ভিতরে অনেক রকমের শাস্তি থাকবে। ক্ষুধার যন্ত্রণার
সহ্য করতে পারবে না, ওই সমস্ত জাহান্নামীরা যখন সহ্য করতে পারবে না বাজানরা, তখন ক্ষুধা নিবারণের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, ও মালিক আমাদেরকে খাবার দেন, আমরা খাবার খাবো, আমরা খাবার খাবো। জান্নাতের ভিতরেও খাবার আছে, জাহান্নামের ভিতরেও খাবার আছে, কিন্তু খাবারের ভিতরে বেশ কম আছে কিনা বলেন? বেশ কম আছে। জান্নাতের খাবার